প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যারা আমার সামনে আছো অনলাইনে এবং যারা বাইরে থাকবে, তোমার প্রতি আমার দোয়া রইল। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো এবং সাবধানে থাকো, দোয়া করি এবং আমরা ভালো থেকে আমাদের জন্য দোয়া করি। আজকে আমাদের সেই ক্লাসে আমরা শুরু করছি। যে তোমার দেখতে পাচ্ছ লেখা আছে আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু এক্সক্লেমেটরি। তো আমরা এখানে কতগুলি সেন্টেন্স আছে যেগুলি অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলি আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝায় যে সেন্টেন্স নরমালি সাবজেক্ট এবং প্রথমে সাবজেক্ট থাকে নরমালি, তারপরে ভার্ব থাকে। আর সেই সেন্টেন্সটা একটা সিম্পল স্টেটমেন্ট বা বিবৃতি। এখানে কোনো আবেগ থাকে না, কোনো থাকে না, এখানে কোনো দোয়া বা প্রার্থনা থাকবে না। কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে মনে একটা আকস্মিক আবেগ থাকে। তো আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স গুলিকে আমরা এক্সক্লেমেটরি করব। তো আমি বলে রাখছি যে যদি সেন্টেন্সের মধ্যে এ থাকে, স্টেটমেন্টের মধ্যে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে বা এন থাকে, তাহলে আমরা নরমালি পার্ট দিয়ে শুরু করি এক্সক্লেমেটরি করতে। আর যদি অ্যাবায়ার না থাকে তাহলে নরমালি আমরা হাউ দিয়ে শুরু করি। তো এই সেন্টেন্স গুলিতে আমি দেখতে পাচ্ছি প্রথমে যে প্রথম সেন্টেন্সটা আছে দি পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার। এটাকে এস্টিমেটরি করবো। দেখো এস্টিমেটরি ইএক্সিএল ইএক্সিএল নিচের লাইনে what a big river, what আর না, শুধু এটা থাকবে, আরই কাটবে। What a big river, the Padma is, okay. এক লম্বা টান দিয়ে এস্টিমেটের চিহ্ন দাও, একটা লম্বাটার নিচে কোথা? নো লম্বা টান দিয়ে, ওকে ঠিক আছে। What a big river the Padma is, একটু বল করো। The Padma is a very big river। এই সেন্টেন্সটা যখন আমরা এক্সক্লেমেটরি করলাম, আমরা নরমালি কি করলাম, আমরা এই স্টেটমেন্টের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এ আছে। তো অ্যাবায়ান থাকলে আমরা হোয়াট দিয়ে শুরু করি। হাউ দিয়েও করা যাবে, কিন্তু তোমরা হোয়াট দিয়ে শুরু করো। হোয়াটের পরে তুমি এ বা এন দিবে। এ দিবে কি এন দিবে সেটা ডিপেন্ড করছে তার সামনে পরবর্তী শব্দের প্রথম অক্ষরটা কনসোনেন্ট নাকি ভাওয়েল। বিগ শব্দটা ভাওয়েল, কনসোনেন্ট বলি এখানে আমরা দিলাম। তারপরে এখানে আমি একটা কথা বলে রাখি, দ্বীপকমটা এখানে সাবজেক্ট, ইসটা ভার্ব, আর রিভারটা নাউন, তার পিছনে আছে একটা অ্যাডজেক্টিভ বিগ, যেটা আর বিগের পিছনে ভেরি, সেটা অ্যাডভার্ব। ঠিক আছে,
তাহলে এখন আমরা যেটা করলাম, হোয়াট এ বিগ রিভার দি পদ্মা ইজ, তার মানে দেখা যাচ্ছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্ব চলে যায় সেন্টেন্সের পিছনে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্ব চলে যাবে সেন্টেন্সের পিছনে। তাহলে আমরা এখানে যদি স্ট্রাকচার লিখি, তাহলে দেখো স্ট্রাকচার STRU নিচে, STRU CTURE structure. A what plus A oblique N, A oblique N, N, adjective, ADJCTIP, adjective plus noun plus subject plus verb. What a big river the Padma is. এই স্ট্রাকচারটা তোমরা ফলো করতে পারো। The Padma is a very big river. What a big river the Padma is. এখানে ভেরিটা চলে গেছে, ভেরির পরিবর্তে what এসে, ওকে। তাহলে what যখন দিবে তখন আর ভেরি লাগবে না। What a big river the Padma is, আমরা and দিলাম না, কারণ হলো যে and দিতে গেলে তার তার নেক্সট যে ওয়ার্ডটা থাকবে তার সেই ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হতে হবে অথবা ভাওয়েল সাউন্ড থাকতে হবে শুরুতে, at the beginning. মনে করো he is an honest man, he is an honest, honest বানানটা h দিয়ে শুরু হলেও HONEST, honest, আমরা কিন্তু honest বলি না, আমরা honest বলি। তার মানে শব্দটার শুরুতেই অ আসে, অ একটা ভাওয়েল সাউন্ড। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি কয় তো স্যার? হ্যাঁ, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সটেমেটরি করছি, অ্যাসার্টিভ টু এক্সটেমেটরি। কাউসার নিচে লেখো, একদম উপরে লেখো অ্যাসার্টিভ টু এক্সটেমেটরি। হ্যাঁ, এই লাইনটা নিচে, হ্যাঁ, অ্যাসার্টিভ টু এক্সটেমেটরি। স্যার এটা বলো, এটা বলো দিত। হ্যাঁ বলো স্যার, আপনি ক্লাস এটা বলো, কয়টা শুরু সিআর করেন? টিআইভি, অ্যাসার্টিভ স্যার টু এক্সক্লেমেটরি। ওই যে এক্সক্লেমেটরি লেখা আছে EXCL এর না, MATORY, এটা বোল্ড করে বড় করে ফেলো। দেখতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, গ্যালাক্সি 7 কে বাবা বলে দাও। ওকে, না এই ধরনের তুমি এই নাম চেঞ্জ করবে না। আচ্ছা, তারপরে আছে I earnestly desire to see her once. না, রিমুভ করবি কেন? যা আছে তাই থাকো। না না, what a big river the Padma is. আর তারপর পরবর্তী সেন্টেন্স হলো I earnestly desire to see her once. আমি তোমাকে তীব্রভাবে বেকুল হয়ে আকাঙ্ক্ষা করছি এখানে। I earnestly desire to see her here. তাহলে এটা এখানে এবা এন নাই, দেখতে পাচ্ছ এই সেন্টেন্সের মধ্যে কোনো এবা এন এর অস্তিত্ব নেই। লেখা আছে I earnestly desire to see her here once. একবার আমি তাকে এখানে বেকুল হয়ে দেখতে চাই বা আকাঙ্ক্ষা করি। তাহলে এবা এন না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করি। দেখো, হাউ আর্নেস্টলি, হাউ earnestly I desire, how earnestly I desire, ই লেখো, desire to see her
To see her once. To see her once. Okay. Once. Exclamatory চিহ্ন. Okay. I earnestly desire to see her. Okay. The next sentence. The sun shone very hotly overhead. সূর্য প্রখরভাবে মাথার উপর কিরণ দিয়েছিল। এখানে এই সেন্টেন্সের মধ্যে অ্যাভার নেই, তাহলে হাউ দিয়ে শুরু করবে। হাউ হটলি, হাউ হটলি, হটলি the sun shone, the sun shone, how hotly the sun shone, how hotly the sun shone overhead, 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 S-E-A-D. ওকে, এখানে এক্সট্রিমিটি চিহ্ন দাও। এখন স্ট্রাকচার লেখো। হ্যাঁ, STRUCTURE। How plus adjective oblique adverb, adverb plus subject plus verb plus extension দেখো ext ফুল স্টপ দাও একটা নিচে। ওকে, লাস্টে দাও একটা এক্সক্লেমেটরি চিহ্ন, লাস্টে এক্সক্লেমেটরি চিহ্ন দাও। ওকে, উপরের স্ট্রাকচারে লাস্টে এক্সটেনশন দিয়ে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দাও। উপরের স্ট্রাকচার, উপরের স্ট্রাকচারের মধ্যে এক্সক্লেমেটরি চিহ্ন দাও লাস্টে। উপরে আরেকটা স্ট্রাকচার আছে না, যেটা লেখছো তুমি উপরে। হ্যাঁ, ওকে। এখন এখানে আমরা হাউ দিয়ে শুরু করলাম, কারণ এখানে যে মূল সেন্টেন্সটি ছিল অ্যাসার্টিভ, দি সান শোন ভেরি হটলি ওভারহেড। সূর্য কিরণ দিয়েছিল, শাইন কিরণ দেওয়া, শোন কিরণ দিয়েছিল, দি সান শোন সূর্য কিরণ দিয়েছিল, ভেরি হটলি অনেক প্রখরভাবে, গরম হয়ে, ওভারহেড মাথার উপর। তাহলে আমরা এটা হাউ দিয়ে শুরু করলাম। স্ট্রাকচারটা হলো হাউ, হাউ পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখন ওই সেন্টেন্সে ছিল সাবজেক্ট দি সান, শোনটা ভার্ব, ভেরিটা অ্যাডভার্ব, হটলিটা সেটাও অ্যাডভার্ব, আর ওভারহেডটা তোমার নাউন। তাহলে আমরা হাউ হটলি, হাউ প্লাস অ্যাডভার্ব। ওকে, হটলি হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে হাউ হটলি দি সান শোন ওভারহেড। তোমরা এটা বুঝতে পারছো, স্ট্রাকচারটা কিন্তু একদম মিলে গেছে। হাউ প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস এক্সক্লেমেটরি মার্ক। তাহলে হাউ হটলি দি সান শোন ওভারহেড। এখানেও তোমার হটলি ভেরি শব্দটা উঠে গেল। যখন তুমি হাউ বা হোয়াট দিবে, ভেরি তো আর থাকবে না। হাউ দি সান শোন hotly overhead, the sun shone very hotly overhead, how hotly the sun shone overhead. তারপরে নাম্বার 4, my hair grows very fast. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা স্টেটমেন্ট। তুমি এক্সক্লেমেটরি করবে, এক্সিএল এক্সক্লেমেটরি করো, লেখো এক্সিএল। how fast how fast my hair grows. Hair grows, my hair grows. It লেখা যাচ্ছে।
হয়নি এখন হয়নি এস্টিমেটরি চিহ্ন আসেনি হাউ ফাস্ট মাই হেয়ার গ্রোজ ওকে আগে তুমি বল করে দেখো সিলেবাস অনেক চোখে কম দেখো মাই হেয়ার গ্রোজ ভেরি ফাস্ট হাউ ফাস্ট মাই হেয়ার গ্রোজ ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড এটা স্টেটমেন্ট এস্টিমেটরি লেখো what a beautiful bird what a beautiful bird a beautiful bird it is it is very থাকবে না what a beautiful bird it is দেখো it is এস্টিমেটরি চিহ্ন দাও বল করো কালার করো what a beautiful bird it is বল করে বল করো what a beautiful bird it is a very beautiful bird what a beautiful bird it is এখানে আমরা পার্ট দিয়ে শুরু করলাম এখানে কারণ স্টেটমেন্টে অ্যাড ছিল আমরা স্টেটমেন্টে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাবায়ান থাকলে পার্ট দিয়ে শুরু করি নরমালি তাহলে এটা স্ট্রাকচার কিন্তু প্রথম স্ট্রাকচারটা পার্ট প্লাস অ্যাবায়ান প্লাস অ্যাডজেক্টিভ ওকে তারপরে নাউন পার্ট হলো নাউন তারপরে সাবজেক্ট ইট তারপরে ভার্ব ওকে তারপরে দি গার্ল সিংস ভেরি সুইটলি এখানে দি গার্লটা সাবজেক্ট সিংসটা ভার্ব ভেরিটা অ্যাডভার্ব সুইটলি সেটা অ্যাডভার্ব এখানে অ্যাবায়ান নেই সুতরাং হাউ দিয়ে করবো এস্টিমেটরি করতে গেলে দেখো হাউ সুইটলি দি গার্ল সিংস হাউ সুইটলি দি গার্ল সিংস the girl sings girl girl sings এস্টিমেটরি চিহ্ন দাও ওকে বল করো কালার তোমরা কি বুঝতে পারছো Yes, sir. আচ্ছা the girl sings very sweetly how sweetly the girl sings okay the next one I have got a very nice gift for you তো এখানে এই সেন্টেন্সে একটা এ আছে তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করি হোয়াট এ বা যাই বলো হোয়াট a nice gift what a nice gift I have got for you you তারপরে এস্টিমেটরি চিহ্ন দাও not estimation how what a nice gift I have got what plus abayan plus adjective plus noun plus subject plus verb okay তারপরে দেখো I wish I had the wings of a dove এটা অ্যাস্টাটিক কিন্তু তো I wish এর জন্য এস্টিমেটরি গুলো if হবে if দেখো if I had the wings of a dove I had the wings of a dove 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 ওকে বল করো কালার করো বড় দিয়ে ফেলো অনেক বড় কোন বাড়ায় দাও if I had the wings of a dove এস্টিমেটরি চিহ্ন আছে you are a great fool what a fool এস্টিমেটরি লেখো EXN what a fool you are what a fool you are a great fool what a fool you are তো যেহেতু এখানে এ আছে আমরা এক্সক্লেমেটরি করতে হোয়াট দিব
আমরা জানি স্ট্রাকচারটা কি হোয়াট প্লাস এবা এন ওকে হোয়াট এর পরে এবা এন আসবে তারপরে স্ট্রাকচারটা ছিল কি একটু উপরে যাও স্ট্রাকচারটা দেখাচ্ছি তোকে স্যার শেষ তো এই যে দেখতে পাচ্ছ হোয়াট প্লাস এবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অ্যাডজেক্টিভ কিন্তু এই সেন্টেন্সের মধ্যে নাই যেটা আমরা করছি ওকে আর তারপরে সাবজেক্ট ভার্ব আচ্ছা নিচে নাও ওকে হোয়াট এ ফুল ইউ আর এস্টিমেটিভ চিহ্ন দাও ক্লাস শেষ হয়ে গেলে তোমরা 2 মিনিটের মধ্যে আবার ব্যাক করবে ঠিক আছে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে ব্যাক করবে কারণ ক্লাসটা দেরিতে শুরু হয়ে গেছে নেক্সট সেন্টেন্স দি হিট ওয়াজ ভেরি টেরিবল এস্টিমেটিভ how terrible the heat was how terrible the heat was okay estimated চিহ্ন how terrible this scene was the scenery of the place is very charming how charming how charming the scenery of the place is scenery of the place is okay exclamation চিহ্ন ওকে আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা কি আমার কথা বুঝতে পারছিলে ইয়েস স্যার বুঝতে পারছি যাই হোক ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মাথায় তোমরা চলে আসবে এবং এই লেসনটা কিন্তু ইউটিউবে যাবে ইউটিউবে গেলে ওখানে আমার চ্যানেল হবে স্টার্ট লার্নিং তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও ঠিক আছে আমার কথা বুঝতে পারছো অনন্ত কারোর সাথে শেয়ার করো ওকে এটা তোমার এই লেকচারটা পুরোটাই চলে যাবে ইউটিউবে কারণ সেখানে তোমরা আমার চ্যানেলটা হলো স্টার্ট লার্নিং সেটা তোমরা এখানে ইউটিউবে গিয়ে স্টার্ট লার্নিং লিখে সার্চ দিয়ে গেছিলাম এটা হলো সেটা তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটা শেয়ার করে দিও আই উইশ দেখো ইফ আই উইশ এর জন্য ইফ হবে ইফ আই ওয়ার ইয়াং অ্যাগেন ইফ আই আর ইয়াং দেখো ইয়াং লেখা ওয়াই ও ইউ এন জি ইয়াং অ্যাগেন এ জি আই এন অ্যাগেন estimated চিহ্ন okay the next sentence it was a very lucky day what a lucky day it was estimated একটা এল কেটে দাও ডাবল এল লিখছো but it was a very lucky day what a lucky day it was দেখছো একই সেন্টেন্স লিখছো but a lucky day it was like what a lucky day it was okay estimated চিহ্ন দাও আর what এর w টা বড় হাতে দাও okay what a lucky day it was what a lucky day it was the next sentence the sight is very pathetic how pathetic the sight is how pathetic the sight is the sight visual how pathetic the sight is estimated okay the next few days were very terrible exclamatory how terrible the next few days were how terrible the next few days were how terrible the next few days were estimated চিহ্ন okay allow করে ফেলো how terrible the next few days were okay he
He leads a most happy life. Okay, what an unhappy life. What an লেখো an unhappy life. Unhappy life he leads. It's a double py লেখো। Unhappy life he leads. He leads সে না তো এখানে কি ছিল he leads estimate এই চিহ্ন তাহলে এখানে আমরা n দিলাম যদিও এখানে a ছিল কারণ এখন মোস্ট তো থাকছে না আনহ্যাপি ইউটা প্রথম লেটারটা ভাওয়েল সেজন্য n হয়ে গেল what an unhappy life he leads and then she was very talkative how talkative she was how talkative she was how talkative she was how talkative she was okay exclamation okay a little learning is a dangerous thing what a dangerous thing what a dangerous thing a little learning is learning a little learning is okay bol karo color তারপরে it was an exciting game exclamatory what an exciting game it was exclamatory next I wish I could fly in the sky exclamatory if I could I wish এর জন্য if হবে if I could fly in the sky I could fly in the sky fly I could fly fly in the sky exclamatory mark okay তো এখনকার মতো এখানে আমি শেষ করছি ওকে question number if I could go there in time exclamatory mark okay TIME okay exclamatory okay তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো হ্যাঁ ওকে এই পর্যন্তই থাকলো দিবি পরে চলে আসবে রিপিট করবে ওকে স্যার তাহলে আবার জয়েন করব এখন তো মতো শেষ করছি আর জয়েন করা লাগবে বাকি আমার লেকচার বুঝতেছিলে জি স্যার ইয়েস স্যার